ঘর থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, তাই জুয়ের সামনে এসেই মনে হলো যে ভিডিওটা অন করি, তাই অন করলাম। এখানে সবাইকে এক এক করে দেখিয়ে দিলাম কে কে আছে ফ্যামিলি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকু লাইফস্টাইল। আজ ফার্স্ট টাইম ব্লগ করছি। দেখো, এটা আমার মা, এটা আমার দিদি। আমরা এসেছি এখানে চিড়িয়াখানায়, ঠিক আছে? আমরা নিজেরাই একটা পশু আরো দেখে তো আমার হাসিটা একদম আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো এটা কটার সময়? পাচ্ছ না তো? আমি বলে দিচ্ছি, দাঁড়ো। এটা হচ্ছে 2টোর সময়, যখন আমরা টিফিনটা গুলিয়ে মারো, আমরা ডাইরেক্ট লাঞ্চ করে বেরিয়েছি ঘোরার জন্য। এবারে দেখো, এখানে হচ্ছে আমাদের বুড়ি, এটা জামাইবাবু, নতুন জামাইবাবু, এটা একটা দাদা। আর এখানে সবাই বলছে তুই ব্লগ করছিস, ঠিক আছে, কর, আমরাও দেখবো। তো এই করতে করতে খালি ভিড় দেখতে দেখতে এগোচ্ছি আমরা। তারপরে কি এখানে বলছিলাম আমি নিজেও জানি না, কিছু একটা বলছিলাম ক্যামেরাটা অন করে। সিংহকে দেখতে এসে তো দেখি সিংহই নেই, সিংহ তো ঘুমাচ্ছে গুহার ভেতরে, থোড়ি আমাদের এখানে আসবে। গাইজ, আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই আমার এখন। এইভাবেই ভয়েস ওভার দিতে হবে, নয়তো তোমরা দেখতে পাবে না ভিডিওটা। একটু ম্যানেজ করে নিও। আমি শুধু তুষারিত গতিহীন ধারা, তো আমরা এগিয়ে যাচ্ছি অন্য দিকে। তারপর দিদিকে বলছি তুই কিছু বলবি, ও তো বুঝতেই পারি। তারপর তোমরাই শুনে নাও কি বলছে। কিছু বলার নেই, কি বলবো। ও ম্যাকাও। গাইস, তোমরা খালি দেখো মেকাগুলো কি পরিমাণে চিল্লাচ্ছে, ক্যাও ক্যাও ক্যাও। সবাইকে বলছে তোমরা এখান থেকে চলে যাও ভাই, আমাদের শান্তিতে থাকতে দাও। তোমরা খালি দেখো কি সুন্দর খেলছে, দোলনা চড়ছে দুজনে। ওরা আই থিঙ্ক জোড়া আছে, ওই জন্য কি সুন্দর দোলনা চড়ছে বড়। আর গাইস, এখানে কি হচ্ছিল জানো? সবাই ক্যাঙ্গারু দেখতে পাচ্ছ না তো? আমার দিদি বলছে ওই তো ক্যাঙ্গারু। তুমি ভাবো কি পরিমাণ বোকাটা বানিয়েছে সবাইকে। তো এখানে সবাই একটু ক্লান্ত মুখ নিয়ে হেঁটেই চলেছে। তো এরপরে আমরা দেখতে যাচ্ছি জানি না ভাই কি দেখতে যাচ্ছি, কিছু একটা দেখতে যাচ্ছি। ওখানে এত চেঁচামেচি হচ্ছিল, তাই আমাকে ঘরে এসে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। কিছু করার নেই, নয়তো রিয়েল ভয়েসেই করতাম। আমার মুখ দেখে মনে হচ্ছে, আমার ভাই দেখে ফোন ধরে হাঁটছি আমরা এই রোদের মধ্যে, ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু ভাই তাও আমি যাব, আমি দেখবো। আমি বাঘ, সিংহ, হরিণ সব দেখবো, সব সাপও দেখবো, কিন্তু দেখবো। তারপর এরাও এই ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে টুকুর করে। তারপর এতক্ষণ পর আমরা দেখতে পেয়েছি কুমিরটা একবার জাস্ট দেখো, মনে হচ্ছে পাথর। কিন্তু ভাই আমি বুঝতেই পারলাম না, যখন নড়ছে তখন তিনটে একসাথেই কি করে নড়ছে? কোনো সুইচ আছে নাকি? টিপে দিলেই সব একসাথে নড়ছে টুমটুম করে। মানে রিয়েলি কি বলবো, পুরো পাথর লাগছে, পুরো পাথর। চলো গাইজ, এবারে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখে আসি, বাঘ মামাকে কি করছে। আমি যাচ্ছি তাড়াহুড়ো করে, খুব আগ্রহের সাথে। মানে বাচ্চাবেলায় যেই আনন্দটা ছিল, এখনও সেই আনন্দটা আছে আমার মধ্যে। আমি খুব এক্সাইটেড বাঘকে দেখার জন্য। উকি মেরে দেখছি, একটু অ্যাডজাস্ট করে নাও। আমি তো একটু নাটা, কি আর বলবো, এই নাটা মানুষ দেখতে পাই না। তারপর ঠেলে সবাইকে একটু আগে গেলাম, গিয়ে এবার তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, বাঘ ওখানে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওকে খাবার দেওয়া হয়েছিল, তো খাবারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে সবাই ক্লান্ত হয়ে গেছে, তাই বসে এখন ফটোশ্যুট হচ্ছে, ফটো তোলা হচ্ছে সবাই সবার সাথে। তো দেখো গাইস, তোমরা খালি ভিড়টা দেখো, মনে হচ্ছে এক্ষুনি ভাঙ্গা পড়বে। মনে হচ্ছে কলকাতার 80% জনসংখ্যাই এখানে চলে এসেছে ঘোরার জন্য ওই দিনকে। তো কি বলবো, মাছ দেখতে দেখতে এগোচ্ছি। আমার মা খালি বারবার বলছে যে ফোনটা সাইডে কর, জলে পড়ে যাবে, ফোনটা সাইডে কর। এই দেখো, একটা হরিণ দেখতে পাইছি।
আর এটা দেখো একটা কি বার্ড, আমি নামটা ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। দেখো কি সুন্দর দেখতে, মানে প্রিটি প্রিটি, বড্ড প্রিটি। তোমাদেরকে জিরাফও দেখিয়ে দিলাম গাইস, দেখো কতগুলো জিরাফ। তোমরা ঘরে বসে বসেই দেখে নাও, তোমাদের আর চিড়িয়াখানায় আসতে হবে না এত ভিড়ে। এই জিরাফের মতোই পাড়ার কাকিমাগুলো সব সংসারে উকি ঝুঁকি মেরে, লম্বা গলা দিয়ে উকি ঝুঁকি মেরে সব সংসারের খবরগুলো নেবে আর পাড়ায় রটিয়ে বেড়াবে। এটাই ওদের কাজ। পুরো জিরাফের সাথে খুব মিল খাচ্ছে না? এই কিউট কাকাতুয়াটাকে দেখো কি সুন্দর এগিয়ে এসে সবাইকে ওয়েলকাম করছে, একদম কিউটি পাই। আমি সমানে তাকে চু 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 করে ডেকেই যাচ্ছি, কিন্তু কে আর কাকে পাত্তা দেয়? ছাড়ো, কাকাতুয়াও আমাকে পাত্তা দিচ্ছে না, ছেলে তো আরোই পাত্তা দেবে না। বাদি দাও। এইটা চিনতে পেরেছো গাইস? সেই কিংফিশারের বোতলে থাকে না, কিংফিশারের যে পাখিটা, ওই পাখিটাই। দেখো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, ওই দিক থেকে ঘুরে ঘুরে দেখাতে হবে। এই জালটার জন্য ব্যাংক কিছুই দেখা যাচ্ছে না, তাও অনেক চেষ্টা করেছি দেখানোর। ঠোঁটটা ইয়া বড়। চলো গাইজ, আমরা এখন বেরোই, আমাদের টাইম হয়ে এসছে বন্ধ হওয়ার চিড়িয়াখানায়। আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।